আপনারা জানেন 2011 সালের 7ই জানুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী একটা অঞ্চলে সীমানা পাহারা দিয়ে বাবা মার সাথে বাংলাদেশে ফেরবার পথে এক কিশোরী ফেলানীকে হত্যা করে কাটা তারে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল 4.5 ঘন্টা। শুধু বিজয়ের মাসে আমরা দেখেছি আমাদের 4 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। ইভেন 16ই ডিসেম্বরে আমাদের 3 জন নাগরিককে হত্যা করা হয়েছে। ঠিক সেই 7ই জানুয়ারিতে সারা বাংলাদেশ যখন শহীদ ফেলানী দিবস পালন করে, সীমান্তে হাজার হাজার নাগরিককে পশু পাখির মতো গুলি করে হত্যা করবার দায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যারা দিবস সেলিব্রেট করে, সেই 7ই জানুয়ারির দিন এই অবৈধ অসাংবিধানিক সরকার আউয়াল কমিশন সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচনী যাত্রাপালার আয়োজনের মধ্য দিয়ে যেটা করেছে, 7ই জানুয়ারি নির্বাচন হবে না, ফেলানীর লাশের আয়োজন হবে। এই লাশের আয়োজনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। 7ই জানুয়ারি নির্বাচন হবে না। 7ই জানুয়ারিতে 20 কোটি মানুষের লাশ সীমান্তে ঝুলে থাকবে। 7ই জানুয়ারিতে কোনো নির্বাচন হবে না। অমিয় দাসরা স্বাধীন বাংলাদেশের হাজার হাজার নাগরিককে হত্যা করার উল্লাস করবে। 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। শহীদ ফেলানীর লাশের মতো 20 কোটি স্বাধীন নাগরিককে, 12 কোটি ভোটারকে লাশের মিছিলে সামিল করবার আয়োজন করা হচ্ছে। 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। ফেলানীর মতো স্বাধীন বাংলাদেশে সীমান্তে আহত করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। 7ই জানুয়ারির ফেলানী দিবসে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে নিহত করে হত্যা করা হচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন তাই নির্বাচন না। ফেলানী দিবসের এই জাতীয় আয়োজনে নির্বাচনের মধ্য দিয়ে এই অবৈধ সরকার বাকশালীরা বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে বলতে চাচ্ছে, আমি তোমাদেরকে ওই নিহত ফেলানীর মতো করেই ট্রিট করি। তোমার লাশ ঝুলবে কিন্তু আমি নির্বাচন দেব না ভালোভাবে। ওই ফেলানীর লাশের মতো করে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাটা তারে ঝুলে আছে। ওই ফেলানীর লাশের মতো বাংলাদেশের জাতীয় স্বার্থ আজ কাটা তারে ঝুলে আছে। ওই ফেলানীর লাশের মতো বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ফেলানীর লাশের মতো ঝুলে আছে। ওই ফেলানীর লাশের মতো করে সারা বাংলাদেশ আজ এক অবরুদ্ধ গাজায় পরিণত হয়ে গেছে। এই দায় বাকশালের, এই দায় আওয়ামী লীগের। তাই দেশবাসীকে বলছি, 7ই জানুয়ারি হচ্ছে আগামী বাংলাদেশের 50 বছরের শত্রু মিত্র নির্ণয়ের দিন। 7ই জানুয়ারি ঠিক হবে নতুন বাংলাদেশের রাজাকার কারা। 7ই জানুয়ারি ঠিক হবে নতুন বাংলাদেশের আলবদর কারা। 7ই জানুয়ারি ঠিক হবে ভোট চোরেরা নব্য হানাদার বাহিনীতে পরিণত হয়েছে। 7ই জানুয়ারি ঠিক হবে বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা। 7ই জানুয়ারি ঠিক হবে বাংলাদেশের বিদেশি বাটপাররা কারা কারা এই দেশকে পরাধীন করবার আয়োজন করছে। তাই 7ই জানুয়ারিতে লোকদেরকে চিনে রাখেন কারা নির্বাচন করছে, কারা ক্যাম্পেইন করছে, কারা পোস্টার ছাপিয়েছে, কারা অনলাইনে ভোটের বাটপারের নাটক আয়োজন করছে, কারা ক্যাম্পেইনের নামে লুটপাটের টাকা হালাল করছে। 7ই জানুয়ারির এই চেহারাগুলোকে মনে রাখবেন, এই নব্য হানাদারদেরকে মনে রাখবেন, এই 7ই জানুয়ারির আলবদর আর রাজাকারদেরকে মনে রাখবেন। বিচার হবে 40 বছর পর যেভাবে বিচার হয়েছে। 7ই জানুয়ারির এই নব্য হানাদারদের বিচার এই দেশে আমরা করব এবং করব ইনশাআল্লাহ।